নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব মহাপ্রভুর চরণে। গন্তব্য পুরীর শ্রীক্ষেত্র ধামের সেই নবনির্মিত করিডোর, যা ভক্তি আর স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন। নীল চক্রের উপর যখন দিনের সোনালি রোদের আলোর রেখা এসে পড়ে, সেই বিশাল করিডোর যেন এক পবিত্র তপবনের রূপ নেয়। ধূসর পাথরের উপর দিয়ে হেঁটে যেতে যেতে মনে হয় আমরা যেন বর্তমান ছেড়ে কোনো এক পৌরাণিক যুগে পদার্পণ করেছি। চারিদিকে ভক্তদের গুঞ্জন আর বিশাল এই প্রাঙ্গণ, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। এই করিডোর শুধু পথ নয়, এ যেন মহাপ্রভুর কাছে পৌঁছানোর এক প্রশস্ত আঙিনা। আমি এখন করিডোরের মধ্য দিয়ে হেঁটে চলেছি। বঙ্গোপসাগরের উপকূলে উড়িষ্যার রাজ্যের পুরী শহরে অবস্থিত হিন্দুদের চার ধামের অন্যতম পবিত্র ধাম হল এই জগন্নাথ মন্দির। 12 শতকে নির্মিত কলিঙ্গ স্থাপত্যের এক বিস্ময়। পৃথিবীতে কাঠের মূর্তিতে পূজিত দেবতার একমাত্র প্রাচীন মন্দির। মন্দিরের মূর্তি তৈরি হয় এক অত্যন্ত পবিত্র ও বিশেষ প্রকারের নিমকাঠ দিয়ে, যার নাম হল দারু ব্রহ্ম। নবকলেবর নামে পরিচিত একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতি 12 থেকে 19 বছর পর পর আনুষ্ঠানিকভাবে প্রতিস্থাপন করা হয়। পুরীর আদি জগন্নাথ মন্দির রাজা ইন্দ্রদম্ন দ্বারা নির্মিত হলেও এই বর্তমান মন্দিরটি নির্মাণ করেন চোল গঙ্গা রাজা অনন্ত বর্মন। 10.7 একর এলাকা জুড়ে নির্মিত হয়েছিল এই মন্দির। এই মন্দিরে প্রবেশ করার 4টি দরজা আছে। পূর্ব দিকের দরজাটিকে বলা হয় সিংহদ্বার। দক্ষিণ দিকের দরজাটিকে বলা হয় অশ্বদ্বার। পশ্চিম দিকের দরজাটি ব্যাঘ্রদ্বার। আর উত্তর দিকের দরজাটির নাম হল হস্তিদ্বার। পুরীর জগন্নাথ মন্দিরের গঠন 4টি ভাগে বিভক্ত। মূল মন্দির, যাকে বলা হয় বিমান বা গর্ভগৃহ, যেখানে জগন্নাথ দেব, বলভদ্র দেব ও মা সুভদ্রা রত্ন সিংহাসনে অধিষ্ঠান করে আছেন। তার পরের অংশটি হল জগমোহন। এটি হলো সমাবেশ কক্ষ বা প্রার্থনা কক্ষ, যেখানে ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠান ও জগন্নাথ দেবকে দর্শন করতে সমবেত হন। জগমোহনের পরের অংশটি হল মন্দিরের নাট মন্দির। এটি নৃত্যশালা নামেও পরিচিত, যেখানে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশনের জন্য ব্যবহৃত হয়। মন্দিরের চতুর্থ অংশটি হল ভোগ মণ্ডপ, যেখানে জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। মূল মন্দিরকে ঘিরে থাকে একটি উঠোন, যার নাম ভিতর বেড়া। এই ভিতর বেড়া ঘিরে থাকে 7টি দেবদেবীর মন্দির। মূল মন্দির ও এই 7টি মন্দির চারদিকে ঘিরে থাকে একটি প্রাচীর, তার নাম কুর্ম প্রাচীর। কুর্ম প্রাচীরের বাইরে আছে আর একটি উঠোন, যার নাম বাইরের বেড়া। এখানে আছে রান্নাঘর, আনন্দবাজার ও মন্দির কমিটির অফিস। পুরো মন্দিরটি চারদিকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা, যার নাম মেঘনাদ প্রাচীর। প্রাচীরের উচ্চতা 22 ফুট ও চওড়া প্রায় 6 ফুট। এই মেঘনাদ প্রাচীর পূর্ব ও পশ্চিমে 665 ফুট লম্বা আর
উত্তর দক্ষিণে 644 ফুট লম্বা। পুরীর জগন্নাথ মন্দিরের পূর্ব দিকে সিংহদ্বারের সামনে যে 34 ফুট উঁচু স্তম্ভটি আমরা দেখতে পাই তার নাম অরুণ স্তম্ভ। এই স্তম্ভের উপরে অবস্থিত সূর্যদেবের সারথি অরুণ দেবের মূর্তি। এই স্তম্ভ আগে ছিল কোণারকের সূর্য মন্দিরে। মারাঠা আধ্যাত্মিক গুরু বাবা ব্রহ্মচারী গোসাই কোণারক থেকে এনে এই জগন্নাথ দেবের মন্দিরের পূর্ব দিকে সিংহদ্বারের সামনে স্থাপন করেন 18 শতাব্দীতে। এই কাজটি স্মৃতিস্তম্ভটিকে রক্ষা করার একটি প্রচেষ্টার অংশ ছিল। প্রতিদিন সকাল 5টায় মন্দিরের সিংহদুয়ার খোলা হয়। প্রধান পুরোহিত মন্দিরে প্রবেশ করেন ভোরবেলায়। তারপর সকাল 5:30টায় শুরু হয় মঙ্গল আরতি। মন্দিরের প্রধান পুরোহিত মঙ্গল আরতি করেন। মঙ্গল আরতি শেষ হওয়ার পর ভক্তরা মন্দিরে প্রবেশের অনুমতি পান। প্রতিদিন জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে রান্নাঘরে তৈরি হওয়া 56 পদ ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা হয়ে থাকে। জগন্নাথ দেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ তৈরি হয় একমাত্র উড়িষ্যার চাষ হওয়া অহমিকা ধানের চাল থেকে। এই সব রান্নাই তৈরি হয় মাটির পাত্রে একবারই। সকাল 8:30টায় নিবেদিত ভোগকে বলা হয় গোপাল বল্লভ ভোগ। এরপর সকাল 10টার সময় নিবেদিত ভোগকে বলা হয় সকাল ধ্রুপ। সকাল 11টায় নিবেদিত ভোগকে বলা হয় ছত্রভোগ। দুপুর 12:30টায় নিবেদিত ভোগকে বলা হয় মধ্যাহ্ন ধ্রুপ। সন্ধে 7টা থেকে 8টার মধ্যে নিবেদিত ভোগকে বলা হয় সন্ধ্যা ধ্রুপ। আর রাত্রি 11টার সময় নিবেদিত ভোগকে বলা হয়ে থাকে বড় শৃঙ্গার ভোগ। এই সব মহাপ্রসাদ রান্না হয় মন্দিরের ভেতর অবস্থিত কুয়োর জল দিয়ে, যার নাম যমুনা কুয়ো। লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন আত্মাকে শুদ্ধ ও মোক্ষ লাভের আশায়। জগন্নাথ মন্দির বা পুরী ধাম কলিযুগের বৈকুণ্ঠ ও মুক্তির মহাক্ষেত্র। ভারতের 4 ধামের অন্যতম প্রধান স্থান। শাস্ত্রে এই স্থানকে মর্ত্যের বৈকুণ্ঠ বলা হয়েছে। এই মন্দিরে ভগবান জগন্নাথ দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সাথে অধিষ্ঠান করেন। হিন্দু ধর্মে বলা হয় যে শ্রী শ্রী জগন্নাথ যিনি ভগবান বিষ্ণুর স্বরূপ। কথিত আছে যে প্রভু জগন্নাথ উত্তরাখণ্ডের অলকা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ ধামে ধ্যান করেন। গুজরাটের গোমতী নদীর তীরে অবস্থিত দ্বারকা ধামে বিশ্রাম ও শৃঙ্গার করেন। উড়িষ্যার এই পুরী ধামে অন্নভোজন করেন। আর তামিলনাড়ুর পাম্বাম আইল্যান্ডে রামেশ্বরম ধামে স্নান করেন। এই পুরী ধাম বিভিন্ন নামেও পরিচিত। কেউ বলেন পুরুষোত্তম ক্ষেত্র, কেউ আবার বলেন শ্রীক্ষেত্র, কখনো নীলাচল বা শঙ্খক্ষেত্র, আবার দশবতার ক্ষেত্র নামেও পরিচিত লোকেদের কাছে। অতীতে বিভিন্ন সময়ে বিধর্মীদের দ্বারা এই মন্দির 18 বার আক্রান্ত হলেও আজও এই মন্দিরটি অলৌকিকভাবে শতকের পর শতক ধরে দাঁড়িয়ে আছে তার আশ্চর্য মহিমায়। এই মন্দির শুধু তার ধর্মীয় ও আধ্যাত্মিক কারণে প্রসিদ্ধ নয়। প্রতিদিন ঘটে চলা কিছু অলৌকিক ঘটনাবলী এই মন্দিরকে অন্যান্য মন্দির থেকে আলাদা করে দেয়। 1 নম্বর হল মন্দিরের শিখরে স্থাপিত পতাকাটি বাতাসের প্রবাহের বিপরীত দিকে ওড়ে। দ্বিতীয়ত, ভগবান জগন্নাথ মন্দিরের চূড়ায় অবস্থিত অষ্টধাতুর নীলচক্রটি ভক্তরা যেদিক থেকেই তাকাক না কেন তাদের দিকেই মুখ করে আছে বলে মনে হয়। তৃতীয়ত, ভক্তরা সিংহদ্বারে প্রবেশ করার পর নিকটবর্তী সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায় না। চতুর্থত হচ্ছে
বছরের পর বছর ধরে লক্ষ্য করা গেছে যে শ্রী জগন্নাথ মন্দিরের ছায়া দিনের কোনো সময় কোনো দিকেই পড়ে না, আর মন্দিরের মাটির পাত্র একটির উপর আরেকটি সাজিয়ে খাবার তৈরি করা হয়, কিন্তু সবচেয়ে উপরের পাত্রের খাবারটি আগে রান্না হয়। লোকে লোকারণ্য। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে, আর কিছুক্ষণের মধ্যেই হবে ধ্বজা উত্তোলন। প্রতিদিন বিকেল ঠিক 4:30-র সময় এখানে 1800 বছরেরও বেশি পুরনো এক পরম্পরা আজও অটুট। মন্দিরের সেবায়িতরা এখন প্রস্তুতি নিচ্ছেন 214 ফুট 8 ইঞ্চি উঁচু মন্দিরের শিখরে ওঠার জন্য। এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন তা পৃথিবীর আর কোথাও দেখা সম্ভব নয়। সেবায়িতরা নতুন ধ্বজা বা পতাকা গলায় ঝুলিয়ে মন্দিরের গা বেয়ে উঠে চলেছে সেই অসাধ্য সাধনের জন্য। লক্ষ্য করুন, তাদের হাতে কোনো দড়ি নেই, নেই কোনো আধুনিক নিরাপত্তা সরঞ্জাম। যখন সারা পৃথিবী আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীল, তখন কোনো রকম সুরক্ষা ছাড়াই শুধুমাত্র খালি হাতে সেবায়িতরা তরতর করে উঠে যাচ্ছেন মন্দিরের চূড়ায়। এটি কোনো সাধারণ কাজ নয়, এটি হলো অগাধ ভক্তি আর সাহসের এক অনন্য নিদর্শন। সেবায়িতরা যখন উপরে ওঠেন, তখন নিচে দাঁড়িয়ে থাকা হাজার হাজার ভক্তের মুখে একটাই ধ্বনি শোনা যায়, জয় জগন্নাথ। এই ধ্বজা বা পতাকাকে ঘিরে রয়েছে এক রহস্যময় বিজ্ঞান। সাধারণ নিয়ম অনুযায়ী পতাকা যেদিকে হাওয়া দেয় সেদিকে ওড়ার কথা, কিন্তু জগন্নাথ মন্দিরের এই পতিত পাবন বানা সব সময় হাওয়ার প্রতিকূল অর্থাৎ উল্টো দিকে ওড়ে। আজও বিজ্ঞানের কাছে এটি এক অমীমাংসিত রহস্য। বলা হয়, একদিনও যদি এই ধ্বজা পরিবর্তন না করা হয় তবে মন্দির পরবর্তী 18 বছরের জন্য বন্ধ রাখতে হবে। তাই ঝড় বৃষ্টি হোক বা প্রাকৃতিক বিপর্যয়, এই নিয়ম কখনোই ভাঙা হয় না। পুরীর মন্দিরের এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাসের শক্তি কতটা গভীর হতে পারে। এই হলো দিনের সেই মহেন্দ্রক্ষণ, যখন প্রতিদিনের মতন আগের দিনের তোলা ধ্বজা সরিয়ে আজকের নতুন ধ্বজা উত্তোলন করা হচ্ছে।
আপনি যদি পুরীতে আসেন তবে প্রতিদিন বিকেলের এই 4:30 মহেন্দ্রক্ষণ মিস করবেন না। দিনের আলোয় পুরীর মন্দিরের সেই চেনা ভিড় আর কোলাহল তো দেখলেন, কিন্তু সূর্য ডোবার পর সেই পবিত্র ধাম যখন মায়াবী আলোয় সেজে ওঠে, তখন এখানকার পরিবেশ যেন এক অন্য জগতের কথা বলে। আজ আমি আপনাদের নিয়ে যাব নতুন তৈরি হওয়া জগন্নাথ হেরিটেজ করিডোরের সেই শান্ত রাতের সফরে। আমি রাতের আলোয় পুরীর জগন্নাথ মন্দিরের করিডোরের পথ ধরে হেঁটে চলেছি। রাতে পুরীর মন্দিরের এই প্রশস্ত করিডোর দিয়ে হাঁটার সময় মনে হয় যেন ইতিহাসের কোনো অধ্যায়ে এসে পড়েছি। চারিদিকে খোদাই করা পাথর আর আধুনিক আলোকসজ্জার এই মেলবন্ধন সত্যিই অপূর্ব। দিনের সেই চড়া রোদ এখন নেই, আছে শুধু সমুদ্রের দিক থেকে আসা এক শীতল হাওয়া আর এক অদ্ভুত শান্ত অনুভূতি। পরিক্রমা পথের এই শান্ত নীরবতা আপনাকে বাধ্য করবে একটু থমকে দাঁড়াতে। এখানে সারি সারি সাজানো বাগান আর পাথরের বেঞ্চগুলোতে বসে আপনি যখন মন্দিরের দিকে তাকাবেন, তখন মনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। ভক্তদের আনাগোনা থাকলেও রাতে এখানে যেন এক আধ্যাত্মিক নিস্তব্ধতা বিরাজ করে। একটু ওপরের দিকে তাকান, রাতের কালো আকাশে আলোকিত এই 214 ফুট 8 ইঞ্চি উঁচু মন্দির আর শিখরের ওই নীলচক্র দেখে মনে হয় যেন স্বয়ং জগন্নাথ দেব আমাদের ওপর আশীর্বাদ বর্ষণ করছেন। রাতে মন্দিরের এই চূড়া যখন সোডিয়াম ভেপার আর এলইডি আলোয় উজ্জ্বল হয়ে ওঠে, তখন এর মহিমা যেন শতগুণ বেড়ে যায়। এই করিডোর শুধুমাত্র একটি রাস্তা নয়, এটি আমাদের ঐতিহ্যের এক বিশাল প্রদর্শনশালা। দেয়ালে খোদাই করা প্রতিটি ভাস্কর্য রাতে আলোর প্রভাবে আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। স্থাপত্য আর ভক্তির এই সংমিশ্রণ আপনাকে মুগ্ধ করবেই। পুরী মানেই শুধু সমুদ্র সৈকত নয়, পুরী মানে এক গভীর আধ্যাত্মিক টান। আপনি যদি শান্তিতে জগন্নাথ দেবের মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে চান, তবে রাতের এই করিডোর পরিক্রমা আপনার কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। এই নতুন করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন সময়ের এক অন্য প্রান্তে চলে এসেছি। রাতের এই স্নিগ্ধ আলোয় মন্দিরের চারপাশটা এক অপার্থিব রূপ নিয়েছে। এই করিডোর শুধু উন্নয়নের চিহ্ন নয়, এটি আমাদের কয়েকশো বছরের পুরনো ঐতিহ্যকে এক নতুন আধুনিক রূপ দেওয়ার এক মহান প্রচেষ্টা।
আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই পবিত্র করিডোরের মাহাত্ম্য এবং সৌন্দর্য কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। নমস্কার।